আটক হয়েছেন আলোচিত বাংলাদেশি পর্নোতারকা যুগল নাদিয়া ও আজিম। দুই স্বামী স্ত্রী মিলে অ্যাডাল্ট ভিডিও তৈরি করে সেগুলো আপলোড করতেন একটি পর্নো সাইটে এবং সেখানে বিশ্বব্যাপী টপ পারফর্মার ছিলেন তারা। আলোচিত এই পর্ণ তারকা যুগল আটক হওয়ার পর বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে। তারা বেশি টাকা আয়ের নেশায় নিজেদের পাশাপাশি অন্যান্য নতুন তরুণ তরুণীদেরও এই কাজে উৎসাহ দিত বা যুক্ত করত। তবে এই জুটির পর্নো সাইটে যুক্ত হওয়ার নেপথ্যে কি ছিল, কেন তারা নিষিদ্ধ জগতে পা রাখলো, এসব নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আটক হওয়ার পূর্বে ফেসবুকে লাইভে এসেছিলেন আলোচিত এই তারকা দম্পতি। সেখানে লাইভে এসে কথা বলেছেন বিভিন্ন বিষয়ে, জানিয়েছেন অভাব আর ঋণ থেকেই পর্ণ জগতে পা রেখেছেন তারা। মানুষের লাইফে অনেক কিছুই থাকে, মানুষের যেমন খারাপ দিক থাকে, মানুষের ভালো দিকও থাকে। আর একটা মানুষ যে সবসময় খারাপ থাকবে এরকম তো কোনো কথা নাই, কারণ খারাপ দিকটা হয়েছে আমাদেরকে এই দুনিয়ার মানুষই দিছে, নিজের থেকে কেউ কখনো খারাপ হইতে চায় না। আমি হচ্ছে চাকরির জন্য চাই, এখানে আমি 2-3টা ওই ইপিজেটেও গেছি, এরপরে হচ্ছে আপনার এখানে ইপিজেটের ভিতরে আরো কিছু গার্মেন্টস আছে, আমি ওইখানেও গেছি কাজের জন্য। কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন? সবার সাথে আমার অন্য কিছুর অফার দেয়। অবশ্যই আপনারা তো ছোট না, যারা আমার লাইভে আসছেন আপনারা ছোট না, তো অবশ্যই আপনারা বুঝে নেন। তো আমাকে যখন প্রত্যেকটা গার্মেন্টসের থেকে প্রত্যেকটা বলতে আমি 2-3টা গার্মেন্টসে গেছি, তো ওইখান থেকে যখন আমি দেখতেছি হ্যাঁ সেম অবস্থা, সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো আমার গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না, এরকম আমাকে মানুষে বলে। তো আমার হাজব্যান্ডে বললো আচ্ছা ঠিক আছে বাদ দাও। আবার এখানে মধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন, অবশ্যই আমার হাজব্যান্ডকে ট্রাই করে নাই, আমাকে গার্মেন্টসে না দিয়ে তো আমার হাজব্যান্ড ছেলে কিছু করতে পারতো। তো তখন এমন একটা সময় ছিল যে আমার হাজব্যান্ডও উনিও চাকরি করার চেষ্টা করছিল, কিন্তু তখন আমাদের এতটাই ভাগ্য খারাপ ছিল যে আমরা হয়েছি কি আমার হাজব্যান্ডের চাকরিটাও হয় না। লাস্ট আমার হাজব্যান্ড হচ্ছে কি রাজমিস্ত্রি কাজ পর্যন্ত করতে গেছে, তো এখানে কাজ করছে, কিন্তু আমরা তো মানুষের থেকে অনেক টাকা নিয়ে ফেলছিলাম, যে কুত্তালিক আছে না, কুত্তালিককে দিছিলাম। তো আমরা তো প্রায় 5-6 লাখ টাকা দিয়ে ফেলছি আমাদের আত্মীয় স্বজন থেকে নিয়ে, এরপরে হচ্ছে আমরা কিস্তি তুলে নিয়ে আমরা ভালো একটা কাজের জন্য, আমাদের একটা শখের বাইক ছিল, বাইকটা হয়েছে আমরা বিক্রি করে দিয়ে, তো আমরা 5 লাখ টাকা ওই কুত্তালিগের ওই ইয়াকে দিয়ে ফেলছিলাম। তো দিয়ে ফেলার পর এখন ও তো খাই ফেলছে। ওটা হয়েছে কি আপনার আওয়ামী লীগের আপনার হয়েছে কি আনোয়ার সাইফুজ্জামান চৌধুরী ওই যে ভূমি মন্ত্রী ছিল না, ভূমি মন্ত্রীর অনুসারে ছিল আর কি, তো ওদের অনুসারে এখন বের হইতে সহ পারে না। আচ্ছা যাই হোক, তো ওরা আমরা 5 লাখ টাকা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমাদের চারিদিকে ঋণের বোঝা বেড়ে গেল। আমরা কি